রাস্তা বলে এই দেখো গাড়ির অবস্থা দেখ কি হচ্ছে। এই তো রাস্তার লোক সব কটা যতগুলো। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত টরিন লাইফস্টাইলে। আজকে 26 তারিখ, 26শে জানুয়ারি। আমরা একটা শর্ট স্পিনের জন্য বেরোচ্ছি। এখন বিকেল হয়ে গেছে, প্রায় 4টে সাড়ে 4টে বাজবে এখন। এই জন্য আমরা এখন বিকেলবেলা একটুখানি ঘুরতে বেরোচ্ছি। আমি একা না, আরেকজন আছে, তার সঙ্গে বেরাবো। এই গাড়িটা এখন আমার বাইকটা এখন কোল্ড স্টার্টে দিয়েছি, কোল্ড স্টার্ট হচ্ছে। দুদিন পর বের করলাম গাড়িটাকে, এই মুছে মাছে এখন কোল্ড স্টার্টে দিয়েছি। এখন কোল্ড স্টার্ট হচ্ছে, তারপরে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। আজকে আমার ইচ্ছা আছে একটু কল্যাণী রোডের দিকে যাবো। কল্যাণী রোডের দিকে রাস্তাটা খুব সুন্দরই করেছে আমাদের এখানে কল্যাণী রোডটা। ওইখান থেকে আমরা একটু ঘুরে ফিরে আসবো, দেখি কতটা দূর যাই কল্যাণী থেকে। তারপর তোমার সাথে দেখা হবেই, বেরিয়ে নিই গাড়ি নিয়ে, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। বাই। এই যে গাইজ, যার কথা বলেছিলাম যে আমি আরেকজন বেরাবো, এই যে ওকে নিয়ে বেরোচ্ছি আজকে ঘুরতে। দুজনকে বলো কেমন লাগছে তাহলে। দুজনকে ভালো লাগছে তো? আমাদের দুজনকে ভালো লাগছে। এই দেখো, ওর জন্য হেলমেট খুঁজে পাইনি, ঠিক আছে? সারা দুনিয়া খুঁজে হেলমেট, ওর মাথার মাপে হেলমেট খুঁজে পাইনি। লাস্ট মিনিট বাচ্চাদের ডোরেমন হেলমেট এনে দিচ্ছি। ভালো লাগছে দেখো ডোরেমন হেলমেটটা পরে? হ্যাঁ, খুব ভালো লাগছে। না তোমার খুব ভালো লাগছে। তোমরাই বলো কিউট লাগছে তো ডোরেমনটা। কি মাথাটা ঘোরাও দেখাও, মাথাটা ঘোরাবে তো। এই দেখো, দুপাশে দুটো ডোরেমন আছে, একটা ওই পাশটা দেখি। আবার হেলমেটের মধ্যে বেবি লেখা, ভালোই লাগছে, বেবিকে বেবির মতোই লাগছে। এটা অন করলাম তোমাদের এই কল্যাণী রোডের হাল দেখানোর জন্য। কল্যাণী রোডের রাস্তা দেখো, এতক্ষণ আমরাও চালিয়ে আসছিলাম, বাধ্য হয়ে ক্যামেরাটা অন করলাম দেখানোর জন্য কল্যাণী রোডের অবস্থা কতটা খারাপ হতে পারে। গাড়ি পুরো ভাইব্রেশন আছে, মানে একটা আমাদের আগে ডান পাশ দিয়ে যে ওই পাশের রাস্তাটা, ওই পাশ দিয়ে তোমার ওয়ান ওয়ে ছিল, ওয়ান ওয়ে দিয়ে দুদিকে গাড়ি পাস হতো। এখন এই রাস্তার অবস্থা দেখো, রাস্তার হাল দেখো। এটা বলে রাস্তা এখনো পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি পুরো রাস্তাটা পুরো যা ইচ্ছে তাই করে রেখে দিয়েছে রাস্তাটাকে। গাড়ি সব মানে আমি রীতিমতো স্ট্রাগল করে চালাচ্ছি। গাড়ি 11, 10, 15 ওপরে তো ভুলেও উঠছে না, 15 ওপরে। একটা গাড়ি সব আঞ্জার পাঞ্জে দেখো, সাইড দিয়ে চারচাগুলো যাচ্ছে, চারচাগুলো সকালগুলো যে কীভাবে কাজ করছে। আর বাইকটাতে সামনে দেখাতাম যে বাইকের পেছন চাকা সামনে চাকা কী হারে লাফাচ্ছে, যে ডান পাশ দিয়ে বাইক দিয়ে দেখো অবস্থা দেখো। এইসব রাস্তা দিয়ে চালানো মানে জীবন হাতে নিয়ে চালানো, যখন তখন যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আমাদের কোনো রোডে এইসব রাস্তায়। আর এগুলো বলে রাস্তা বলে, এই দেখো গাড়ির অবস্থা দেখো কী হচ্ছে। এই তো রাস্তার লোক সব কটা, যতগুলো লোক এখানে যাবে সব কটা লোক পারেশান থাকবে সব সময় যে গাড়ির রাস্তার এই অবস্থা। দেখো গাড়ি কিভাবে নাচছে এখানে। এই যে আমি যে সাইডটা দিয়ে সেই সাইডটা তাও একটু ভালো আছে, এই জায়গাগুলো তো গর্তগুলো দেখো কী অবস্থা হয়ে রয়েছে রাস্তায়। সরকার বলে আমাদের রাস্তা ঠিক করছে, হ্যাঁ কল্যাণী রোড কবে দিয়ে হয়ে যাচ্ছে। একটা সাইডের যে সাবলাইনগুলো ওগুলো ঠিক করতে পারছে না এখনো পর্যন্ত। একটা ন্যাশনাল হাইওয়ের অবস্থা এরকম হয়ে রয়েছে এখনো। এখানে যে অ্যাম্বুলেন্স আছে কিছুই ঠিকভাবে যেতে পারবে না। তখন যে একটু ভালো রাস্তা আসবে, তাও তো এই যে প্যাচটা এখন কভার করছি, এই যে এখন যে জায়গাটা উঠলাম তাও একটু ভালো। আগের অবস্থা যে পুরো মানে ওরে বাবা, আবার সেই একই রাস্তা। ভালো বলতে বলতে খারাপ চলে এসছে আবার। এখান দিয়ে যাওয়া যাবে না তো। চলে যাবে, দেখো মানুষ রাস্তা ছেড়ে মাটির ওপর দিয়ে গাড়ি চালাতে হচ্ছে আমাদের। রাস্তা কোথায় আর মাটির ওপর দিয়ে গাড়ি চালাতে হচ্ছে। রাস্তার অবস্থা এত খারাপ, সরকারে এখন চোখে পড়ে না এগুলো। এই রাস্তা কেমন হয়ে গেছে বলতো, যতই পিচের রাস্তা ছিল এখানে আগে, এই রাস্তা কেমন হয়ে গেছে, মাটি যদি কোনো নদী ফদি বর্ষাকালে যে মাটি শক্ত হয়ে যায় না, পুরো ওরকম হয়ে গেছে। মাটিও তো নরম, পিচের রাস্তা আর কি বলবো। এই যে আমাদের নতুন যে পেট্রোল পাম্পটা হয়েছে এখানে, ভারত পেট্রোল, ওইখান পর্যন্ত এই রাস্তাটা এরকম। রাস্তা বন্ধ তো এই জায়গাটায়, চলতে খেলছে।
এর তো পেট্রোল পাম্প। এই যে কোনাকামচি যে নামছে, এই যে 4 চাকাগুলো যাচ্ছে এখান দিয়েই তো দেখতে হচ্ছে বাধ্য হয়ে। অফরোড করতে আর মানালি, তারপরে সিকিম, মানালি, তারপরে তোমার লাদাখ এসব যেতে হবে না। আমাদের এইখানে যদি কল্যাণী রোডে এই প্যাচটা কভার করতে হবে, সেই তোমার মানে অফরোডের কিং হয়ে যাবে মনে হচ্ছে। মানে পাহাড়ের যেমন রাস্তা হয়, ঠিক আছে, লাদাখ বলো, স্পিতি বলো, তারপরে তোমার সিমলা, তারপরে তোমার এই যে খারদুংলা পাস, যেমন রাস্তা পুরো ওরকম, শুধু ওয়াটার প্যাচগুলো নেই। বর্ষাকালে আসলে ওগুলো হয়ে যেত, যে ওয়াটার প্যাচ আসতো মাঝে মাঝে, ওয়াটার প্যাচের মতো রাস্তা হয়ে যেত। আমি একটু ঘুরতে বেরোবো বাইক নিয়ে, এখানেই যে এতটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে বুঝতে পারিনি। তবে মানে মনে হয় না মুড়াগাছা আসার আগে পর্যন্ত ভালো রাস্তায় পড়বে গাড়ি, ভালো রাস্তা একটু চালাতে পারবে। এই যে আমাদের পাশ যখন রাস্তা ঠিক করছে, এই রাস্তা কবে ঠিক হবে, কবে চালু করার মতো হবে, তবে এই রাস্তা ছাড়বে। এই রাস্তা আমরা তারপরে ঠিক করবে, এই রাস্তা এখন আর ঠিক করবে না। এই রাস্তাগুলো তো ওরকম বোঝা যাচ্ছে না, কিন্তু যে চালাচ্ছে বা আমি এখন চালাচ্ছি, আমি এখন বুঝতে পারছি। আর যদি কেউ বলে কল্যাণী রোডের এইসব রাস্তায় খারাপ এতটা, তার কথা অবশ্যই মেনে নিও যে হ্যাঁ, কল্যাণী রোডের এইসব রাস্তাটা খারাপ, মানে খারাপ মানে খুবই খারাপ। করলাম এখন একটুখানি ভালো রাস্তা, ফতুল্লাপুর পর্যন্ত পুরো একদম খারাপ রাস্তা ভর্তি। এখন ভালো রাস্তা পড়েছে, এখন আমি রাস্তা বলতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমরা কল্যাণী রোডে উঠলাম, এই মানে প্রপার যে কল্যাণী রোড আমাদের, সেটাকে টাচ করলাম এই মুড়াগাছের মোড় থেকে, ঠিক আছে। এই এখন রাস্তাটা ভালো, তখন যা রাস্তা ছিল তখন তো মানে একদম মানে মনোযোগ দিয়ে গাড়ি চালাতে হচ্ছিল, মানে ওরকম মনোযোগ মানে পড়াটাও দিইনি যা মনোযোগ দিয়ে গাড়ি চালাতে হচ্ছিল, ঠিক আছে। এই এখন আমরা কল্যাণী রোডে উঠলাম, এখন আমরা বেরিয়েছি, এই ভিউটা সুন্দর, এই সানসেট হচ্ছে। এখন ভেবেছিলাম আরও আগে বেরোবো, কিন্তু ওর জন্য দেরি হয়ে গেল, অনেকে বাড়িতে দেরি করে বেরিয়েছে আজকে, ওর জন্য আমাদের দেরি হয়ে গেল, নাহলে আরও অনেক টাকা আমরা বেরিয়েছি। এখন থেকে আমি ভয়েস ওভার করবো, কারণ এখানে খুব হাওয়া ছিল এই জায়গাটার মধ্যে, এর জন্য আমার তো আর মাইক নেই যে তোমাদের নয়েজটা কম রিডিউস হবে, ঠিক আছে। এখন থেকে আমি ভয়েসই করব, মানে তোমার যে ভয়েসটাই দেব। আমি অরিজিনাল যে ভয়েসটা ছিল সেটা কিছুই রেকর্ড হয়নি, হাওয়ার জন্য পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো, এর জন্য আমি ভয়েস সাউন্ড করছি। এখানে আমি বলতেছিলাম যে আমার কল্যাণী রোডটা খুবই পছন্দের রাস্তা এই নর্মাল দিন রাইডের জন্য, কাছাকাছির মধ্যে। আগে আমরা যেতাম তোমার ওই যে কোলাঘাট বা তোমার আজাদিন ধাবা পর্যন্ত যেতাম, 26শে জানুয়ারি বা 15ই আগস্ট পর্যন্ত। এখন আর সেটা যাওয়া হয় না, কারণ ওইখানে যে এখন যেসব রাইডাররা যায় ওখানে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, ঠিক আছে। নতুন নতুন রাইডাররা, বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা খুব ওঠে রাস্তার মধ্যে, ঠিক আছে, রাফভাবে গাড়ি চালায়, এর জন্য আমি ওখানে যাই না। আর এই যে এই মোড়টার কথা বলছিলাম, এই যে এই মোড় থেকে একটুখানি ঘুরে এগিয়ে গেলেই সোজা চলে গেলে তোমার এখানে কতগুলো স্পিড ক্যাম্প বসানোর লোক থাকে, ঠিক আছে, মানে পুলিশ অফিসাররা থাকে, তারা স্পিড ক্যাম্প নিয়ে বসে থাকে, যে তোমাদের ধরে ধরে কেস দেবে এখানে। আর কেসও এমন দেবে যে তোমার যদি আমাদের এখানে 80 লিমিট হয়, ঠিক আছে, 80, 60, এবার 4 চাকার জন্য 80 থাকে, সেটা বাইকের জন্য 60 করা হয়েছে, কিন্তু অনেকেই 60-র ওপরেই যায়। এর জন্য অনেককে ধরে, অনেককে ধরে না। আমাকে কখনো ধরেনি, কিন্তু আমি তাও বলে দিলাম, কারণ আমি নিজেকে অনেককে ধরতে দেখেছি যে এখানে 60, 80-র ওপরে, 80-র ওপরে তো নিঘাত ধরবে, একদম কোনো কথাই নেই, 80-র ওপরে ধরবেই। কারণ এখানে আমাদের কল্যাণী রোডে এখন বহুত অ্যাক্সিডেন্ট হচ্ছিল কিছুদিন ধরে, তার জন্য সরকার এটাকে নিয়ম করেছে যে এখানে 80-র ওপরে যাওয়া যাবে না। তার জন্য অনেক জায়গায় ব্যারিকেডও দিয়েছে এখন, আর অনেকগুলো স্পিড ক্যাম্পও বসিয়েছে, 3-4টে স্পিড ক্যাম্প আছে, ঠিক আছে। ওই স্পিড ক্যাম্পগুলো বসিয়েছে, ওই স্পিড ক্যাম্পগুলোর মধ্যে যেটা ধরা পড়ে তাদের সামনে গিয়ে সিগন্যালই ধরে নেয়, বা সামনে পুলিশ দাঁড়িয়ে থাকে তাদের ধরে, আর ধরার পর কেস দেয়, ওভার স্পিডিংয়ে কেস দেয়। কারণ এখানে অনেক ছেলেপেলে আছে যেগুলো দেখবে আমার সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই কল্যাণী রোড থেকে কিন্তু অনেকে ভাইরাল হয়েছে, যে জোরে জোরে রাফলি গাড়ি চালাই যাচ্ছে, 100, 120, 130 করে যেত, তাদের অনেকেই ধরেছে, অনেকে ধরে। এমনি বেশি কিছু বলা হয় না, অনেকে খুব ভালোও করেছে, যে যেমন পুলিশ অফিসাররা ধরো অনেকে বুঝিয়ে তারপরে তাদের এখন আর ওভার স্পিডিং করে, তারা উল্টে এখন তোমার সেফ লাইফের পক্ষে রয়েছে, তারা এখন ওভার স্পিডিংয়ে নর্মালি চালিয়ে যাচ্ছে। আর এইখান দিয়ে যেতে যেতে তোমার একটা জায়গা খুব সুন্দর পড়বে, এটা আমাদের একটা ইন্ডাস্ট্রি এলাকা, যেমন এখানে তখন কারখানা রয়েছে, ডান পাশে যেমন বড় একটা কারখানা রয়েছে, আর অপোসাইডে দেখবে একটা বড় একটা ঝিল দিয়ে, যেখানে সবাই ফটো তুলতে আসে, বেশ ফটোও ভালো আসে, আমিও 2-1বার এসেছিলাম এখানে ফটো তুলতে। এই যে এখানে দেখবো অনেকগুলো ছেলেপেলে দাঁড়িয়ে রয়েছে, সাইকেলিং করে, অনেকে এখানে স্টান্টও দেখায় কয়েকটা ছেলে, খুব ভালো লাগে ওদেরটা দেখতে।
এই যে এখানে যেমন ফটো তুলছে, এখানে একটা ফুড কার্টও দাঁড়িয়ে থাকে, ওই ফুড কার্টে আমিও খাবার খেয়েছি, খুব ভালো খাবার, ঠিক আছে। এই দেখো ছেলেমেয়েরা সব ফটো তুলছে এখানে। মানে কল্যাণী রোডে বিকেলবেলা এই সময় যদি আসো তাহলে অনেক কিছুই দেখতে পাবে, আর অনেকে এখানে সুপার বাইক নিয়েও এসে ফটোশ্যুট করে। যদি সুপার বাইকে দেখার কারোর ইচ্ছা তারা এখানে আসতে পারে, অনেক সুপার বাইকে এসে দাঁড়িয়ে থাকে এখানটার মধ্যে। এখান দিয়ে আমি যাওয়ার সময় এই বিল্ডিংটা দেখতে দেখতে যাচ্ছিলাম, নতুন করেছে কিন্তু এই অ্যাম্বুলেন্সটার পেছন একটা বাইক দেখবে, এই যে এই বাইকটা এত জোরে গেছে পাশ দিয়ে, কম করে 100 উপরে ছিল, ঠিক আছে। একে জানি না ধরেছে কিনা পরে, কারণ আমি যখন এগিয়ে গেছিলাম তখন দেখিনি ধরেছে কিনা, সেটা তোমরাও দেখতে পাবে, ঠিক আছে। মানে এত জোরে বেরিয়েছে আমি আমার ভয় পেয়ে গেছি। আমার গাড়ি মাত্র 42 আর ও কম করে 80-ফাশির ওপরে তো গেছেই, যা জোরে বেরিয়েছে। আমি ওকে দেখতেও পাইনি, মানে এত জোরে বেরিয়ে গেছে, ঠিক আছে। আমি খেয়ালই করতে পারিনি কী বাইক গেছে না কী গেছে, ঠিক আছে। আমি উল্টা আরও সাইড হয়ে গেছি। আমার স্পিড লিমিট, আমি একদম নর্মালি স্পিড লিমিটে চালাই, আমি কখনো ওভার স্পিডিং করি না, ঠিক আছে। আগে যদিও করতাম, এখন তো করিও না ভুলেও, ঠিক আছে। এখন দায়িত্ব ফায়িত্ব থাকে, ঠিক আছে। অনেকে আগে যেমন সিঙ্গেল রাইডার ছিলাম, যখন সিঙ্গেল রাইড করতাম বাইক নিয়ে এদিক ওদিক বন্ধুবান্ধব বা গ্রুপ নিয়ে, আমার যে ছোটো গ্রুপ আছে একটা, ওই গ্রুপ নিয়ে যখন একটু যেতাম, ঠিক আছে, বা ওদের সঙ্গেই বা আমি যেতাম, ঠিক আছে, তখন তাও একটু ওভার স্পিডিং করতাম। এখন তো একদমই করি না, এখন লিমিটেড স্পিডের মধ্যে চালাই সবসময়ই, আর এটাই ভালো। আমি মনে করি যে সবাই লিমিটেড স্পিডের মধ্যে চালাও, তাহলে সেফ থাকবে, হ্যাঁ, আর নিজেও সেফ থাকবে, অন্যকেও সেফ রাখবে, তাহলেই হবে। এই দেখতে হবে সামনে ওই যে বাইকটা আমার পাশ দিয়ে এত রকেটের মধ্যে বেরালো, সে বাইকের দাদাটা বা কাকুটা যেই হোক, সে এখানে দাঁড়িয়ে এখন ফোন দেখছে। মানে তার এত তাড়া ছিল, সে কোথায় যাবে সে বুঝতে পারেনি, মোড়ের মাথায় এসে নিজে ফোন টিপতে ব্যস্ত, যে ম্যাপ দেখছে কোন দিকে যাবে। রাস্তা মাথা চেনে না, কিন্তু জোরে চালানো নিয়ে কথা এদের, যত জোরে চালাবে তত জীবনে বাড়ি যাবে, এমন একটা কেস। মানে কি বলবো, পেছনে আমার লঙ্কাবাজি নিয়ে দৌড়েছিল, এত জোরে গাড়ি চালিয়ে গেছিলো। কি স্প্লেন্ডার কি একটা স্প্লেন্ডার তো ছিল না, মানে শাইন ফাইন ছিল, ঠিক আছে। এত জোরে পাশ দিয়ে বেরিয়েছিল গাড়িটাকে নিয়ে, আর এখানে এসে দাঁড়িয়ে রয়েছে এখন চুপচাপ, ম্যাপ দেখছে। খুব ভালো কাকু, ভালো করে ম্যাপ দেখে কোন দিকে যাবে সেটা ঠিক করে নিও, এর আগে ভেবে বেরোবে রাস্তা দিয়ে, এত জোরে চালানোর কোনো দরকার নেই। যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো আমার, যে ওটা যদি তুমি থাকো, তুমি যদি দেখো তোমাকে যদি পৌঁছায়, তাহলে একটু দেখে, ওই দেখো আবার বেরিয়ে গেল শ্যাক করে, মানে ওনার রাস্তা চিনে নিয়েছে। আবার পকেটে ফোন ঢুকিয়ে আবার দৌড়াও কাকা দৌড়াও। ওই যে আগের মোড়টা কোন দিকে ঢুকবে, বাদিক দিয়ে, এবার বাদিক দিয়ে ঢুকেছে, মানে তখন ওই মোড়টা মধ্যে কোন দিকে বাদিক ঢুকবে সেটা বুঝতে পারিনি, এবার বাদিকে ঢুকে চলে গেল। এখন আমি যাচ্ছি, এখন মানে ঘুরতে বেরোয়েছি, খুব ভালো লাগছে। ও বাবা, কি কাকা, এটা ভ্যান নাকি ভাই? কি দেখেছো কত লাগেজ নিয়ে রেখেছে, সামনে দুটো, পেছনে একটা, ওই পেছনেরটা মানে পড়ে যাবে আর কিছুটা গিয়ে, ভালো করে বাঁধেও নি, মানে নিজেও মরবে অন্যকেও মরবে রাস্তার ঘাটে। তোমরা ভাবছো যে আমি শুধু কমপ্লেনই করেছি, আরে কমপ্লেনটা কেন করছি সেটা তো দেখো, মানে নিজেও মরবে অন্যকেও মারবে, এমন একটা সিন চলছে এখানে এখন। আর যাচ্ছ আমার দিয়ে তো জড়িয়ে যাচ্ছে, আমি 48-এ গেলে উনি কম করে 50-র ওপরে 50 তো না, 55-60 কাছাকাছিই রয়েছে উনি, আমি যদি 48-এ যাই। চালিয়ে আস্তে আস্তে কী না কী বলেছি, ঠিক আছে। ওকে বলেছি এত দেরি করে বেরিয়েছো কেন, কারণ ও বলছে যে এত তাড়াতাড়ি কোথায়, এখন কোথায় যাচ্ছ। আমি বলছি তুমি যদি তাড়াতাড়ি বেরোতো তাহলে কোথাও যেতে পারতাম। আমি বলছি আমরা বাইকে ঘুরেছি, এখন পেছনে গোসায় বসে, এতটা দূর বাইক চালিয়ে চলে আসলাম, এখন গোসায় বসে রয়েছে। ওকে এখন কে বোঝাবে যে তাড়াতাড়ি বেরোতে, ওর মা কোথায় যাবে সে সাজিয়ে দিচ্ছি, কারণ কে বলবে যে তাড়াতাড়ি বেরোলে, তাড়াতাড়ি বেরায়নি, ও বেরায়নি তাড়াতাড়ি, তা মাকে সাজিয়ে দিচ্ছি, ঠিক আছে। তা তোমাকে তাড়াতাড়ি বসতে বললাম, তাই আমি তাড়াতাড়ি 3:30 মধু পারে না, ওর বোন আছে, ওর বোনও কিন্তু সাজিয়ে দিতে পারতো ভালো করে। এখন পেছনে বসে বসে, যাই হোক রাস্তা অনেক সামনে বেরিয়েছি, চলো দেখাই গিয়ে
এখান দিয়ে একটা ওভারটেক করার জন্য একটু জোরে চালিয়েছি বাসগুলোকে ওভারটেক করার জন্য। এই কাকা আমাদের দেখে একটু ওভার চার্জ হয়ে গেছে, যাও কী জোরে জানছে, তার মধ্যে হাতে ব্যাগ, মিডলে একটা বাচ্চা ছিল, তাকে নিয়ে এরকম জোরে বেরোচ্ছে এখান থেকে। ওনাকে আমি দেখে মানে কি বলবো, মানে যে কোনো আকল জ্ঞান বোধ নেই যে এত বয়স হয়ে, দেখো কী জোরে বেরোচ্ছে, এত বয়স হয়ে গেছে। আমি একটুখানি জাস্ট একটুখানি প্যাচ একটু টেনেছি যে তোমার ওই বাসগুলোকে আমি ওভারটেক করে দেবো, কারণ বাসগুলো যেভাবে চালাচ্ছিল আমার খুবই ভয় লাগছিল সেই সময়, ঠিক আছে। এবার এই কাকা আমাকে দেখে এত ওভার হয়ে গেছে, মানে ওভারচার্জ হয়ে গেছে, উনি নিজেকে চিতা ভেবে চিতার মধ্যে দৌড়ে চলে গেল এখান থেকে, কোনো ব্যাপারই মনে করলো না। যাক, যে আগে যেতে হবে যাক, ওই তো গিয়ে তো এই তো গিয়ে তো এখানেই ফেসে গেলি, জোরে চালিয়ে কী লাভ আমাকে দেখানোর জন্য, একটু বয়স হয়েছে, বয়সের মধ্যে ছাপড়ি শুধু বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা বা নর্মাল ছেলেপেলেরা হয় না, ঠিক আছে, যে অল্প বয়সী ছেলেপেলেরা, ছাপড়ি এরকম কাকারাও হয়, কাকা কাকিমা সব ছাপড়ি, ছাপড়ি কাকা কাকিমা ছাপড়ি। ঘুরতে ঘুরতে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, কল্যাণী রোড দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। এই এখানে জ্যাম ফ্যামে দাঁড়িয়ে রয়েছে, একটু জ্যাম দাঁড়াতে দাঁড়াতে আবার ছেড়ে দিয়েছে, ঠিক আছে, বাড়ির দিকে যাচ্ছি। এবার এখান দিয়ে তোমার কিছু খেয়ে, আশেপাশ দিয়ে কিছু খেয়ে তারপরে বাড়ি যাব। এই এখন তোমার কল্যাণী রোডের মুখের দিকে যাচ্ছি, এখান থেকে নেমে আমাদের বাড়ির ওদিক দিয়ে বেলুঘার দিকে যাবো, বেলুঘার দিকে ওখানে কিছু খেয়ে তারপরে আমরা বাড়ি চলে যাবো আরামসে। এই এখন মোমো খেতে বসেছি, ঘুরে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া শেষ, খাওয়া খেতে ইচ্ছা করছিল দুজনের, কী খাবো, এখন আমরা মোমো খেতে বসেছি। ও তো মোমো পাগল, এই যে মোমো খেতে বসেছে, মোমো পাগলায়। নাকা মাকা লাগিয়ে দিয়েছ, চিংড়ি লাগিয়ে দিয়েছো নাকি? আর আমি একটা তোমার এগ চিকেন রোল অর্ডার দিয়েছি, রোলটা কখন আসবে তখন আমি খাইতে পারবো, তার আগে ওটা দিই। হ্যাঁ, তুমিও রোল খাও, তুমি রোল খাও না? এগ চিকেন রোল একটুখানি তো খেতেই পারি। আচ্ছা ঠিক আছে। কেন আমাকে দিলে কি তোমার ভাগে কম পড়ে? না, আমার ভাগে কম পড়বে না, আমিও তোমার ভাগটাও খেয়ে নিচ্ছি। এই যে আমার রোলটাও চলে এসছে, ঠিক আছে, আমার এগ চিকেন রোল চলে এসছে, ওরটা তো অর্ধেক শেষ হয়ে গেছিলো, এবারও একটা খাও, খাও, খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন রুটিটা? আমি অর্ধেক খেয়ে নিই, চিকেনটা বার করি, তারপরে তোমার মুখে ঢুকবো, ঠিক আছে। ওরটা তো অর্ধেক শেষই হয়ে যাচ্ছে খেতে খেতে, ওরটা তো আগে, ঝাল হয়েছে মোমোটা? না, চাটনিটা হেভি ঝাল। আচ্ছা, ওরটা তো অর্ধেক আমি খেয়ে নিয়েছি, এবার আমরা অর্ধেকটা ওকে দিতে হবে, ঠিক আছে, না হলে আমি একাই খেয়ে নিতে পারি। না, মাংস বেরিয়েছে, এই যে এবার একটা কামড় দিয়ে দেখো, ঠান্ডাই যাচ্ছে মোটামুটি, নাও। এত বড় চুল বানিয়েছে, চুল অর্ধেক খেয়ে নিচ্ছে। কেমন কেমন রোলটা ভালো হয়েছে না? এটাই ভালো লাগে, সারাক্ষণ মোমো খায়, মোমো সবজি না মোমোই খায় কোথাও গেলে, এবার মোমোর সাথে দিয়ে এগুলো স্বাদ বেশি, না মোমোটা বেশি ব্যাং। এই মেয়েরা কি পায় মোমো খেতে, আমি তো বুঝতে পারি না, মোমোর বলে স্বাদ বেশি হয়, পড়ে যাচ্ছে সব মাংস, পড়েই যাবে তোমার। মোমো হচ্ছে আলাদা স্বাদ, মোমোর মতন কোনো বস্তু হয় না। ব্যাং। আমার তো তেলে ভাজা মোগলাই, আর এই দোকানের মোগলাইটা খুব ভালো হয়, এই যে বেরেস্তা তো, হ্যাঁ বেরেস্তার মোগলাইটা খুব মোগলাইটা তো আমার ফেভারিট, মাও ভালো খায়, বাবাও ভালো খায়, আর আমার তো ভালো লাগে, আমার মোগলাই সব থেকে ফেভারিট আমার। কিন্তু মোমোর উপরে কোনো কিছু ব্যাং, শোনো মোমো খেলে গ্যাস কম হয়, ব্যাং হয়, আর মোমোতে স্যুপ থাকে যেটা হেলদি হয়, ব্যাং হয়। ওকে সেই বাড়িতে দিয়ে এসে এখন বাড়ির দিকে যাচ্ছি, আর ভালো লাগছে না শরীরটা, আচ্ছা সারাদিনটা বেশ মানে বিকেলবেলা দিয়ে যে ঘুরে ভেড়া করে, আর শরীর ভালো লাগছে না, অনেকক্ষণই গাড়ি চালিয়েছি, এখন বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো। তো বাই বাই, আবার পরে নেক্সট ব্লগে সবার সঙ্গে দেখা হবে।